আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর আলী, সিরিয়ট মাধ্যমিক বিদ্যালয়, শ্রেণী দশম, বিষয় বাংলা প্রথম। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে পল্লী দমনী কবিতা, পল্লী কবি জসিমউদ্দিন। আমাদের আজকের পাঠ শিরোনাম কবিতা পল্লী দমনী কবি, পল্লী কবি জসিমউদ্দিন। আমরা এই পল্লী কবি জসিমউদ্দিনের পল্লী দমনী কবিতা থেকে আমরা এই শিক্ষণফলগুলি আমরা জানতে পারব। আমরা কি জানতে পারবো? এই শিক্ষণফলগুলি শিক্ষার্থীরা যা জানতে পারবে, শিক্ষার্থীরা যা জানতে পারবে, গ্রাম বাংলার পরিবেশ সম্পর্কে জানতে পারবে। কি জানতে পারবে? গ্রাম বাংলার পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। সন্তানের প্রতি মায়ের স্নেহ মমতা সম্পর্কে জানতে পারবে। একজন সন্তানের প্রতি মায়ের যে স্নেহ মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা এ সম্পর্কে তারা জানতে পারবে। সন্তানের রোগ মুক্তি ও সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। একজন সন্তান অসুস্থ হলে একজন মায়ের যে করুণ আকুতি এবং সেই মহান সৃষ্টিকর্তার কাছে তার যে আকুতি এবং সম্পর্কে এবং সে যে কি ব্যবস্থা গ্রহণ করে এ সম্পর্কে আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারব। 2. রুগ্ন ছেলের শৈশব স্মৃতি। একজন ছেলে যখন রোগাক্রান্ত হয় শৈশবকালের তার যত স্মৃতি আছে সব বেশি ওঠে এবং সেই রোগের ভিতরে প্রলাপ বলতে থাকে, এ সম্পর্কেও আমরা জানতে পারব। আবার মেলার দিনে ছেলের বায়না ও দাবি পূরণে মায়ের যে ব্যর্থতা, যদি কোনো পরিবার অসচ্ছল হয়, দরিদ্র হয়, দারিদ্রতার কারণে ছেলের যে বায়না মেটানো যায় না, তাও আমরা এই কবিতার মাধ্যমে জানতে পারব। পুনরায় আমরা কি জানতে পারবো? এই পল্লী দমনী কবিতা পাঠের মাধ্যম দিয়ে একজন শিক্ষার্থী তার গ্রাম বাংলার পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে জানতে পারবে। পল্লী কবি জসিমউদ্দিনের লেখা পল্লী দমনী কবিতা যে পল্লী প্রকৃতির যে স্মৃতি বিজড়িত শৈশব স্মৃতি বিজড়িত যে ঘটনাবলী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তা একজন শিক্ষার্থী জানতে পারবে। একজন সন্তানের প্রতি মায়ের যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি তা সম্পর্কে জানতে পারবে। সন্তানের রোগ মুক্তি ও সুস্থতার জন্য মায়ের যে প্রয়োজনীয় ব্যবস্থা বা সন্তানের প্রতি যে ব্যবস্থা এ সম্পর্কে জানতে পারবে। রুগ্ন ছেলের শৈশব স্মৃতি। একজন ছেলে যখন রুগ্ন হয়, সন্তান যখন রুগ্ন হয়, বিভিন্ন সময় সে বিভিন্ন প্রলাপ বক্তি থাকে, সে তার শৈশব স্মৃতি চারণ করতে থাকে, এ সম্পর্কেও জানতে পারবে। মেলার দিনে একজন দারিদ্র মা সে তার ছেলেকে বায়না পূরণ করতে ব্যর্থ, এ সম্পর্কেও আমরা জানতে পারবো। তাহলে সর্বপ্রথম আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু আলোকপাত করি। আমরা সর্বপ্রথম কবি পরিচিতি সম্পর্কে আলোকপাত করি। আমাদের এই কবি পল্লী কবি জসিমউদ্দিন, ইনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে এই পল্লী কবি জসিমউদ্দিন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে। এখন আমাদের এই পল্লী কবি কেন উনি পল্লী কবি হলেন? এই পল্লী কবি আমাদের দেশের বা ভারত উপমহাদেশের কোন লেখক বা কবি লেখনীর মধ্যে পল্লী প্রকৃতির এই দিক প্রস্ফুটিত হয়নি। একমাত্র পল্লী কবি জসিমউদ্দিন বাংলার আনাচে কানাচে, বাংলার চারিদিকে যে বিরাজমান সংস্কৃতি, বিরাজমান ঘটনাগুলি একমাত্র পল্লী কবি জসিমউদ্দিনের লেখনীর মাঝেই ফুটে উঠেছে। এই কারণে আমরা কবি জসিমউদ্দিনকে পল্লী কবি হিসেবে আখ্যায়িত করি। তাই পল্লী কবি সম্পর্কে আমরা জানতে পারলাম কি, যে পল্লীর প্রকৃতি, পল্লীর ধরন, পল্লীর শোভা বৈচিত্র্য, পল্লীতে যা কিছু আছে অন্য কোনো কবির লেখনীতে একদম প্রকাশ পায়নি, একমাত্র প্রকাশ পেয়েছে জসিমউদ্দিনের লেখা, যার কারণে আমরা একে পল্লী কবি জসিমউদ্দিন হিসেবে আখ্যায়িত করি। পল্লী কবি
জসীমউদ্দিন এইগুলো আখ্যায়িত করি। ধন্যবাদ। এরপরে আমরা এই কবির লেখা বিভিন্ন কথা যা এই কবির সর্বশ্রেষ্ঠ লেখনী আছে নকশিকাঁথার মাঠ। এই কবির সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সেটা আছে যে নকশিকাঁথার মাঠ, সেটা হলো নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ। কিন্তু আমাদের এই পল্লী জননী কবিতাটি কবির রাখালি কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। পল্লী কবি জসীমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে এটা সংগৃহীত। সুতরাং আমরা কবির আরো অন্যান্য দিকের প্রতি আমরা আলোকপাত করি। এই কবির যখন ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন তার লেখা কবিতাটি এসএসসি পরীক্ষার সিলেবাসভুক্ত হয়। কোন সময় উনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তখনই তার লেখা তার কবি প্রতিভা স্বীকৃতি স্বরূপ তার কবিতাটি আমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসভুক্ত হয়। কর্মজীবনে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। কি করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যয়ন করেন। অতএব ইনি আমাদের সেই পল্লী কবি জসীমউদ্দিন, যার একটা শ্রেষ্ঠ কবিতা পল্লী জননী কবিতা। আমরা পরবর্তী ক্লাসে এর দিকে আরো আলোচনা করব। ধন্যবাদ সবাই।